দর্শক সি প্লাস টিভির ফেসবুক লাইভত আরেকবার ওনারে স্বাগতম জানার এই মুহূর্তে আরা ওনারে দেখাইবার চেষ্টা করি প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে চট্টগ্রামের বাঁশখালীর জেরে ফুঁচি এবং তিনি এর আগে সকালে ডাহাতুন সরাসরি মাথার বাড়ির জেরে ফুঁচিল হেলিকপ্টার যোগে এবং এড়েতুন কিছু মেগা যে প্রকল্প কিনা আছে ইন পরিদর্শন শেষে তিনি এখন বাঁশখালীর উদ্দেশ্যে রওনা দিল এবং ইতিমধ্যে আরা দেহির যে বাঁশখালীত হেলিকপ্টার যোগে বাহাসারার যে হেলিকপ্টার নির্দিষ্ট জায়গা করে গিয়ে এর জেরে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান ফুচছে এবং তার লগে আরা দেহির এর বেশ কিছু সরকারের মন্ত্রীগণ আছে মাননীয় সরকারের অর্থমন্ত্রী আবির কুসুম মাহমুদ চৌধুরী তার লগে আছে তারা দেহির এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ইকবাল হাসান টুকু বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং তার লগে আরও বেশ কিছু সংসদ সদস্যরও আরাদেহির এবং বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা তারাদেহির এবং আরাদেহির যে বাহাসরাত যে উৎসুক জনতা নেতাকর্মীওর যে ভিড় বিভিন্ন জায়গাতুন যে নেতাকর্মীল এটা উপস্থিত হই যে প্রধানমন্ত্রীর সাইবু কিংবা বহু দূর দূরান্ততুন যারা অবস্থান লই তারা কিন্তু অংশগ্রহণ আরাদেহির এবং ইতিমধ্যে আরা ওনারে দেখাইবার চেষ্টা করি যে প্রধানমন্ত্রীর যে গাড়ি বহর প্রধানমন্ত্রী বাঁশখালী হেলিকপ্টার তো নামিয়ে মূলত যে গাড়িত গড়িয়ে সংযোগ যে যেটা সমাবেশ স্থল গড়ি মূলত বাহাস্তরা তার জেবের উদ্দেশ্যে তিনি রওনা দেন এবং ইয়ে নেই আর ওনারে দেখাবেলের চেষ্টা করি হৈরাহি যে আজি এখন বাঁশখালী তিনি যাইব এবং এডে ওনারা জানান যে শরণখালর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ইল চট্টগ্রামের বাঁশখালী সহ বেশ কিছু এলাকা যার মধ্যে সবচেয়ে বেশি দক্ষিণ চট্টগ্রামত ক্ষতিগ্রস্ত ইলে বাঁশখালী এবং সেই দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনত আজে যাইব প্রধানমন্ত্রী তারেক রহমান এবং হত অনুযায়ী তিনি এডে প্রায় 100 ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর উপহার দিব এবং প্রায় 200 ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করিব এবং সেই লক্ষ্যে কিন্তু মূলত তিনি বাঁশখালীর যার এবং বাঁশখালীবাসী মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানুর বরণ করিল বলে ইতিমধ্যে একেবারে প্রস্তুত হওয়া যায় এবং গত কয়েকদিন আগে তুলেই যে প্রধানমন্ত্রী তারেক রহমানুর বরণ করি বলে যে সাজসজ্জার হাঁস কিংবা মঞ্চ প্রস্তুতের হাঁস ইন কিন্তু করা গেল এবং আরেকখান বিষয় হয়ে রাহি যে প্রধানমন্ত্রীর যে জায়গা সমাবেশের স্থল কিংবা যারা বক্তব্য দিবের হতা আছে ইয়েন কিন্তু এন একখান জায়গাত গড়া গিয়ে জিয়ান বাহাসরা সমুদ্র সৈকত অর্থাৎ সমুদ্র পার এবং আর কানা বিষয় যদি হইতাম চাই যে আরা স্ক্রিনত যে ভিডিও দেহির যে হদ্দুর ফরফরি কিন্তু পুরো রাস্তা জুড়ে বাহাসরা সমাবেশ স্থল যাইবের হদ্দুর ফরফরি কিন্তু বিভিন্ন নিরাপত্তা কর্মীরা আরা দেহির এবং ওনারও এই বিষয়গান দেখাবের চেষ্টা করি কি হারে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করি প্রশাসন ইয়েন কিন্তু ওনারা দেখাবের চেষ্টা করি এবং ওনারা ইয়েন চাক্ষুষ দেখাবের চেষ্টা করি যে সমাবেশের স্থলত যাইবের পথত প্রধানমন্ত্রীর গাড়িবহর যাইবের পথত যে হারে নিরাপত্তা ব্যবস্থার বলয় প্রশাসন লই ইয়েন কিন্তু আরা সগুত ফরিবের মতো এবং ইয়েনেই কিন্তু আরা দেহির বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু উগ্র বাহিনী নয় বিভিন্ন বাহিনী বিশেষ করে সেনাবাহিনী তারপরে আরও বেশ কিছু বাহিনী আছে যারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করি এবং প্রধানমন্ত্রীর এই সফরগিরি মূলত মানুষের যে উৎসবর আমেজ ইয়েনও কিন্তু আরা লক্ষ্য করি এখন আরা দেহির যে প্রধানমন্ত্রীর গাড়িবহর মূলত বাঁশখালীর যে সমাবেশের স্থল এটা কিন্তু যার এবং ইয়েনেই কিন্তু আরা ওনারে দেখাবের চেষ্টা করি হৈরাহি যে বাঁশখালীর তুন সমাবেশের স্থল তুন হাস শেষ করি মূলত এটা পুনর্বাসন কেন্দ্র বিশেষ করে যারা ঘর দিব এবং বিভিন্ন কার্যক্রম শেষ করিয়ে দুপুর 2টার দিকে মূলত প্রধানমন্ত্রী যাইব ফটিকছড়ি আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসাত যেটা আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর লগে সাক্ষাতুর সময়সূচি আমরা দেখি এবং এরপরে সোয়া 3টায় হাটহাজারি আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসাত আল্লামা আহমদ শফিসার কবর জিয়ারত গরিব প্রধানমন্ত্রী দর্শক হারা ইতিমধ্যে ওনারে আবারও দেখাবেলে চেষ্টা করি প্রধানমন্ত্রীর যে গাড়িবহর এবং সেই গাড়িবহর এবং বাঁশখালীর সমাবেশ স্থলত যাইবেলে যে প্রস্তুতি কিন্তু আরা দেহির আরা সরাসরি দেখাবার চেষ্টা করি তবে কারিগরি ত্রুটির কারণে হয়তো বা কিছুটা লাইভ প্রচারে বিলম্বর তবু আরা ওনারে সেই দৃশ্যগান চট্টগ্রামের বাঁশখালীর প্রধানমন্ত্রী আগমনের যে দৃশ্য সেই দৃশ্যগানে কিন্তু দেখাবার চেষ্টা করি
সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক যারা আজকের এই অনুষ্ঠানকে সফলতা করার জন্য কষ্ট করে এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি দর্শক আরা ওনারে সরাসরি দেখাবার চেষ্টা করি এবং হইরাহি যে লাইভ প্রচারে খানিকটা বিলম্ব আর বাংলাদেশ টেলিভিশন বিটিভির সৌজন্যে লাইভ সরাসরি সম্প্রচার করিবার চেষ্টা করি। তবে আর প্রতিনিধিও আরারে জানাই যে আসলে একসাথে বিপুল সংখ্যক মানুষ জড়ানোর হারণে কিন্তু আর লাইভ প্রচারে খানিকটা বিলম্বর এবং নেটওয়ার্ক সমস্যার হারণে হয়তো বা আরা যে ফুটেজ গিনিন হয়তো বা ভালোভাবে ওনারা দেখাবেলে দেখেন না হারি। তবে আরা চেষ্টা করি যে যতটা সম্ভব স্পষ্টভাবে আর সেই চাক্ষুষ ভিডিও কিনা এবং বাঁশখালীর যে প্রধানমন্ত্রী আগমনের সেই দৃশ্য কিনা আমরা কিন্তু দেখাবেলে চেষ্টা করি। ইতিমধ্যে আমরা ওনারা জানাই রাখি যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবেশ স্থলর আয়নের ফরফরই মূলত লবণ ব্যবস্থা যারা উন্নয়ন করার জন্য, ন্যায্য মূল্য পাওয়ার জন্য আমরা দেখলাম এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মূলত হেলিকপ্টার তো নামিয়ে যেটা বন্যা দুর্গত এলাকা যেটা ক্ষতিগ্রস্ত এই মানুষ এটা কিন্তু গেলে এবং তার দ্বারে বন্যায় ক্ষতিগ্রস্ত যে মানুষগিন তারার যে ঘর কিংবা গরিব দুঃখী খেটে খাওয়া রিক্সা চালক, মজলুম নেতা, মজুর নেতা যারা রয়েছে, আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারাই ভালোবেসেছে। এদেশের গরিব মেহনতি মানুষরা, কৃষক, শ্রমিক, তারা তাদের এই নেতা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন হয়েছে। আজকে তাদের সফল কৃষি কার্ড, স্মার্ট কার্ড, পারিবারিক কার্ড, বাড়ি, ত্রাণ সমস্ত কিছু অলরেডি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রতিটা কথা ইঞ্চি ইঞ্চি কথা তিনি রাখছে। মাত্র উন্নয়ন শুরু হয়েছে, 1 বছর যায় নাই। আমরা মনে করি এই 5 বছরে উন্নয়নে হয়ে যাবে বাংলাদেশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি দর্শক আরা যদিও বা এখন সমাবেশ স্থলের চিত্রগান ওনারা দেখায়, তবে প্রধানমন্ত্রী এই মুহূর্তে অবস্থান করে দেয় যেটা বন্যা দুর্গত এলাকা আছে কিংবা যেটা মানুষজনের ঘর হারাই এটা কিন্তু প্রধানমন্ত্রী অবস্থান করেন এবং এটা প্রধানমন্ত্রী তারেক রহমান মূলত যারা বন্যা দুর্গত মানুষ আছে আরা দেহের যোগ্য বৃক্ষরোপণের কর্মসূচি কিন্তু তিনি পালন করি এবং হয়গ্য গাছ কিন্তু তিনি লুকের ইয়েও কিন্তু আরা দেখি এবং এর আগে দেখলাম যে হয়কান বন্যা দুর্গত ঘরত পরিবারের মাঝে মাঝে যে তার লগে হতা হইতে আরা প্রধানমন্ত্রী দেখি। ইতিমধ্যে আরা দেখি যে প্রধানমন্ত্রীর লগে আছে আর জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার আরা দেখি এবং সেই সাথে তার লগে আরা দেখি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সরকারের আরো কয়েকজন সংসদ সদস্যরা কিন্তু আরা দেখি এবং তার লগে নিরাপত্তা কর্মী অকল কিন্তু আছে এবং প্রধানমন্ত্রীর লগে তাহিনেব যে নিরাপত্তা ব্যবস্থার লয় জড়িত বেশ কয়েকজন সদস্যরা কিন্তু আরা দেখি। ইতিমধ্যে সমাবেশ স্থলত যাবের আগেই কিন্তু তিনি যেটা বন্যা দুর্গত এলাকা আছে এটা কিন্তু গেই এবং পরিদর্শনের যে হতা আছিল মূলত আজ বেশ কিছু প্রায় 100 পরিবারের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তিনি কিন্তু ঘর উপহার দিব এবং সেই ঘর কিনদিবের আগে তিনি মূলত এই যে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজন আছে তারা লগে হতা হর এবং বোধ যারা ঘর দিয়ে গড়িনোর সামনেই কিন্তু আরা দেহির প্রধানমন্ত্রীর অবস্থান করতে এবং বেশ কিছু ঘর যারা 100 খান পরিবারের মাঝে ঘর দিবের হতা আছিল এই কিছু কিছু পরিবার লগে তিনি যার হতাহর এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সেই ভয়াল দৃশ্য কিনা আসলে কি আছিল কিন্তু তিনি জানিবার চেষ্টা করেন এবং বেশ কিছু হতা হয়ে কিন্তু সহযোগিতা করতে তারা দেহির যার চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া তিনি কিন্তু বোধ বিষয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করে যে ভয়াল দৃশ্য আছিল বাঁশখালী বন্যা দুর্গত মানুষের সেই ভয়াল দৃশ্য কিনা হয়তো বা চট্টগ্রামের মানুষ দেখে এবং জেলা প্রশাসক এই ব্যাপারে অবগত এই বিষয় কিনে তিনি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করে এবং আরা দেহির যে ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর সেই ক্ষতিগ্রস্ত পরিবারগিনুর সামনে আছে এবং তিনি একটু আগে পরিদর্শন করে গেল এবং একখান গরম সামনে তিনি দু গাছ চারা রোপণ করতেও কিন্তু আমরা দেখছিলাম এবং ইতিমধ্যে তিনি হতাহর যে বন্যা দুর্গত পরিবারগিন আছে তারার সামনে যাই মূলত হতাহর এবং যার লগে আছে তারার কয়েকজন মন্ত্রী এবং আর চট্টগ্রামের জেলা প্রশাসক তার ওদেহীন আনা এবং পিছিয়ে তারেক রহমানের পেছনে 8,000 স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং সেই সাথে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নেওয়া আরা দেহির আরা জিএন জানিদ ফেরগি
যে বাঁশখালী তিনি প্রথমত সমাবেশস্থল যাইবার আগে এই যে বন্যা দুর্গত মানুষজন আছে কিংবা ক্ষতিগ্রস্ত যে পরিবার কিনা আছে তারার লগে হতা হইব এবং সেই বন্যা দুর্গত ভয়াল দৃশ্যের সাক্ষী অন্যে সে বাঁশখালীর যেই মানুষজন আছে তারার লগে হতা হইবে এবং ইতিমধ্যে আরা দেখি যে বন্যা দুর্গত মানুষ সকলের লগে হতা হওয়ার প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেই দৃশ্যগান সাহেবের কিন্তু দূরত্বন প্রায় হাজার হাজার দর্শনার্থী, হাজার হাজার নেতাকর্মী এবং হাজার হাজার বিএনপি সমর্থক যারা আছে তারা কিন্তু ভিড়গড়ের এক কথায় হওয়া যায় যে পুরো বাঁশখালী প্রধানমন্ত্রীর আগমনের গিরে যে উৎসবের আমেজ বিরাজ করের। দর্শক আরা লাইভ প্রচারে খানিকটা বিলম্বনে আন্তরিকভাবে দুঃখিত এবং আরা সরাসরি লাইভ সম্প্রচার করি বাংলাদেশ টেলিভিশন বিটিভির সৌজন্যে। তবে একসাথে প্রচুর মানুষ জড়ানোর কারণে নেটওয়ার্ক খানিকটা বিলম্বন আরা কিন্তু সেই দৃশ্যহীন প্রধানমন্ত্রীর আগমনের যে দৃশ্য বাঁশখালীর সেই দৃশ্যহীন হয়তো বা স্পষ্টভাবে দেখাই না পারি জানলে আরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আরা চেষ্টা করি যে বিটিভির সৌজন্যে লাইভ সরাসরি সম্প্রচার করি ফেললে ইতিমধ্যে আরা দেখি যে বাঁশখালীর বাহাসরাত সংযোগ স্থলত যাইবের ফতত উগ প্রবেশ পথর চিত্র কিন্তু আরা দেহির এবং যে পথদি মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান যে বন্যা দুর্গত পরিবার কিনা আছে তারারে সাহেবের লেগেইল এবং সেই দৃশ্যখানি কিন্তু আরা দেহির এবং বারবারই হইরাহির যে একখান দৃশ্য সবচেয়ে বেশি সগুত ফরের বাঁশখালীর এই প্রধানমন্ত্রীর সফরের গিরি যে নিরাপদ দর্শক ইতিমধ্যে আবারও আরা ওনারা দেখাবেলের চেষ্টা করি যেই স্ক্রিনও যে ভিডিও দেখা যার ইবে বাঁশখালীর যে বাহাসরাত সমাবেশ স্থলত যাইবের ফতত যে সড়ক ওই সড়কই কিন্তু আমরা দেখাবের চেষ্টা করি এবং এই পথে দিয়েই তারেক রহমান যে বন্যা দুর্গত এলাকা আছে কিন্তু পরিদর্শন লেগেইল জিয়েন সবচেয়ে বেশি সগুত ফরের যে এই সড়কত মানে 10 হইতে 15 রাত ফর যে নিরাপত্তার ব্যবস্থা অর্থাৎ আরা ব্যাটালিয়ন আনসারর সদস্য দেহির এবং সেই সাথে আনসারর যে ব্যাটালিয়ন আনসারর যে সদস্য তারার দেহির এবং সেই সাথে আরা দেহির যে আর্মির যে সদস্য তারাও আছে এবং পুলিশ বাহিনীর যে সদস্য আছে তারাও আছে। ইতিমধ্যে আরা অনারে একখানা সমাবেশ স্থলের যে চিত্র ইয়েন কিন্তু একখানা দেখাইতাম চাই যদিও বা এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সমাবেশ স্থলের বাইরে যেড়ে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন হলেই গেইল এড়ে কিন্তু তিনি অবস্থান করেন তবে তার আইবের অপেক্ষারে গিরি কিংবা তারা সাহেবের গিরি সমাবেশ স্থলত যে একখান পরিস্থিতি উৎসুক জনতার বিরিয়ান কিন্তু আমরা অনারা দেখাবার চেষ্টা করি অর্থাৎ যত দূর চোখ যার সেই বাহারচারার সমুদ্র পারত কিন্তু উৎসুক জনতার বিক এবং লাল গোলাপ স্বাগত তারেক রহমানের আগমন বাঁশখালীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বাঁশখালীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধানমন্ত্রীর আগমন তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম লাল গোলাপ স্বাগতম প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছার স্বাগতম এই নেতা আছে এই বাংলাদেশের নেতা আছে এই নতুন বাংলাদেশ বিনির্মাণের নেতা আছে দর্শক বাঁশখালীর সেই বাহারচরাত সাগর পারদ সেই মঞ্চ কিন্তু প্রস্তুত এখন সুদূর অপেক্ষা প্রধানমন্ত্রী তারেক রহমান সেই বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে হত্যে মঞ্চতে ইর এবং হত্যে বাঁশখালীবাসীর উদ্দেশ্যে এই তার যে বক্তব্য ইয়েন পেশ করেন এবং বাঁশখালীবাসীর
বেশ কিছু চাওয়া পাওয়া আছে, কারণ গত ভয়াবহ বন্যায় কিন্তু বাঁশখালীবাসী দেখি যে বন্যার যে মারাত্মক রূপ কিংবা ভয়াল রূপ কতটুক আকার ধারণ করিতে পারে, কিন্তু দক্ষিণ চট্টগ্রামবাসীর মধ্যে সবচেয়ে বেশি যে এলাকা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজন দেখি তার মধ্যে অন্যতম বাঁশখালী। তো সেক্ষেত্রে বাঁশখালীবাসীর একখান চাওয়া পাওয়ার প্রত্যাশা আছে যে বাঁশখালীবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের হাসত্তন যে এই বাঁশখালীর তার বহুত কিছু চাওয়া পাওয়া আছে এবং বাঁশখালীবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কি হর ইএন সাহেবের লাই কিন্তু মানুষজন অপেক্ষা করে আছে। ইতিমধ্যে আরা দেহির যে প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি বহরত গড়িয়ে সেই বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত পরিবার কিন্তু সাইদিকে লেতুন কিন্তু তিনি ইতিমধ্যে সরাসরি গাড়ি যোগে তার নেতা কর্মী সকলের ওয়ারে লয়েরে কিন্তু সমাবেশ স্থলত উপস্থিত হই এবং ইয়েনেই কিন্তু ওনারা দেখাবার চেষ্টা করি এবং ওনারা দেখতে লাগবেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই বাহারসরার সমুদ্র পারত যে তারেক রহমানের প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। বাঁশখালীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। বাঁশখালীবাসীর পক্ষ থেকে তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমান, তারেক রহমান। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের জনসভার মাননীয় দর্শক আরা দেহির যে ইতিমধ্যে সমাবেশ স্থল তায়েরে পুচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেখা যার যে উৎসুক জনতার বীর এবং তিনি কিন্তু বসি এবং আরা দেহির যে তিনি বসি এবং সমাবেশ স্থল যারা আছে ব্যাগে কিন্তু অধীর আগ্রহ লয়ের এতক্ষণ আসিল যে তারেক রহমান হতে এসে হয়তোবা সেই আশার বাণীত হয়তো ফুল ফুটিব সেই এলাকাবাসীর এবং তারেক রহমান এসে পরবর্তী বক্তব্য দিব নেতাকর্মীও বক্তব্য দিব ই নারা হয়তোবা ওনারে পরবর্তী লাইভত দেখাবেলে চেষ্টা করগুলাম। এতক্ষণ আসিল আরার হাসে ইয়েনাই আসিল চট্টগ্রামের বাঁশখালীতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনত সর্বশেষ